সুপ্রভাত, গুড মর্নিং। আজকে ব্লগটা আমি ঠাকুরঘর থেকেই শুরু করলাম। তো আজকে পাপমোচনী একাদশী। তো আমি একটু যেটা দেখি সেটা আমার মন থেকে, আমি সব কিছু বিশ্বাস করি না, কিন্তু মন থেকে যেটা আমি বিশ্বাস করি সেটাই পালন করি। তো আজকে আমার ঘরে সীমা সকালবেলা কত ফুল, দেখো অনিমেষ তো সকালে যাওয়ার সময় পায় না, এত বড় আজকে একটা জবার মালা এনেছে। তো আমি এটাকে না 3টে ভাগ করব। একটা আমার বড় মাকে দেবো, একটা আমার গণেশ বাবাকে দেবো, আর আরেকটা দেবো হনুমানজিকে। আজকে শনিবার আছে তো। আর এই যে চলো, তো আমি পুজো ঠাকুরকে স্নান করাবো। তো পাখাটা এবার অফ করবো, সব গোছানো হয়ে গেছে। প্রসাদে আমার তুলসী পাতা দেওয়া হয়ে গেছে। আজকে বলে ঠাকুরকে সাদা মিষ্টি আর মাখন দিতে হয়। তো নারায়ণ বিষ্ণুর পুজো আজকে করতে হয় একাদশীর দিন। তো আজকের দিনে যদি কেউ মাছ মাংস পারো তো অ্যাভয়েড করো। একই তেমনি শনিবার, তার মধ্যে আজকে পাপমোচনী একাদশী পড়ে গেছে। এই ঠাকুরের মালাটা খোলা, বাসি মালাটা। তো চলো আমি পুজো স্টার্ট করে দিই। দেখো সব মালা পরিয়ে দিয়েছি, গণেশজিকে মালা পরিয়ে দিয়েছি। আজকে আমার প্রচুর ফুল, বাজার থেকে তো অনিমেষ কিনে নিয়ে আসে, কিন্তু আজকে আমি সীমাকে দিয়ে সকালবেলা ও যখন আসে আমি তো একদম টাটকা ফুল নিয়ে আসো, ও নিয়ে এসছে। আর এগুলো তো অনিমেষ কালকে এনেছে, কিন্তু সীমা আজকেগুলো টাটকা ফুল এনেছে। আমার হনুমানজিকে মালাটাকে এরমভাবে দিয়েছি, বড় মালা এনেছে তো। আর যা এটাকে ধরো, এটাকে ঠিক করে লাগাতে হবে। ধরো এটা ঠিক করে লাগিয়ে নিই পুজো করে একটু। কিনে আজকে তো যেহেতু পাপমোচনী একাদশী, তাই জন্য আমরা দুজনের স্বামী স্ত্রী পালন করলে কোনো অসুবিধা নেই একাদশীর। তাই জন্য সকালবেলা লুচি, আলু আর পটলের তরকারি। আর আমি অত লুচি পরোটা খেতে পারি না বলে অনিমেষে দুপুরে পরোটা হবে, আমার হবে মুগ কড়াই সেদ্ধ। ওটা আমার বাটার দিয়ে, আলু দিয়ে, রাঙালু দিয়ে খেতে খুব ভালো লাগে। রাঙালু আছে বলো না? আছে, রাঙালু আছে। আমি যে মুগ কড়াই খাবো। সীমা কালকে শুক্তোয় কেটেছিলে, রাঙালু আছে? ঠিক আছে, তাহলে আমার হয়ে যাবে, অসুবিধা নেই। তুমি কী খাবে সীমা, নিয়ে যাবে সেটা দেখে নিও। ঘুমোতে গেলাম, ঘুম হলো না। হঠাৎ করে মনে পড়লো বেলটা দুদিন ধরে পড়ে আছে। তো আজকে যখন নিরামিষই খাবো, ভাত টাত খাবো না, তো অনিমেষ এক্ষুনি এসে যাবে, এটা বেলের শরবত করে ফেলি। তো বেলটাকে এবার ভিজিয়ে ফেলি। আজকে আর ব্লগটা নিয়ে কিছু এগোতে ভালো লাগছে না, কারণ আজকে আমি কাউকে কোনো কটু কথা বলতে চাইছিলাম না, কিন্তু আজকেই আমার মুখ দিয়ে কটু কথা বেরিয়ে গেছে। সেই জন্য আর কারোর সাথে আমি কোনো কথাই আজকে বলতে চাইছি না। সেই জন্য আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তো এই জন্য আমি চুপচাপ থাকি, কারোর সাথে কথা বলতে চাই না। অন্তত আজকের দিনে আমি চাইনি যে কাউকে কোনো কটু কথা বলতে, কিন্তু বাধ্য করা হলো আমাকে। আমার মুখ দিয়ে খারাপ কথা বলতে বাধ্য হলাম। তো সেই জন্য আমি আস্তে আস্তে সবার থেকেই সরে গেছি, যেটা বাকি ছিল সেটাও আজকে থেকে সরে গেলাম। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। একটু ঘুমোবার চেষ্টা করি, ঘুমোতে পারছি না, কারণ কাউকে কখনো খারাপ কথা বললে না আমার ভেতরে খুব কষ্ট হয়, আমি ঘুমোতে পারি না। কিন্তু চেষ্টা করছি একটা ঘুমের ওষুধ খেয়ে আমি ঘুমানো যায় কি না।